নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। টাটা গোষ্ঠীর হেরিটেজ হোটেল স্থাপনের মৌ স্বাক্ষরিত হবে। এক্ষেত্রে 250 কোটি টাকা ব্যয় করবে টাটা গোষ্ঠী। ইতিমধ্যে 17 কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকার। হোটেল ইন্ডাস্ট্রিতে এটি গেম চেঞ্জার হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গেম চেঞ্জার হবে টাটা গোষ্ঠীর হেরিটেজ হোটেল। এক্ষেত্রে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে ব্যয় করা হবে 250 কোটি টাকা। ইতিমধ্যে ব্যয় হয়েছে 17 কোটি টাকা। বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে একটা 5 স্টার হোটেল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে। সেটা কি হবে? সেখানে হেরিটেজ 5 স্টার হোটেল। এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র 6টা হেরিটেজ হোটেল এই ধরনের আছে। এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে। এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে। এতে করে কি হবে যে মানিক্য ডাইনেস্টির যে তাদের যে ইতিহাস মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রেট্রোফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি। প্রায় 17 কোটি টাকা তার জন্য খরচ করেছি। উনারা 250 কোটি টাকার মতো খরচ করবে এবং সেখানে এরকম অর্ডিনারি 5 স্টার হোটেল না, এক একটা হোটেলে প্রায় 100-র মতো ওরা হোটেলের রুম করবে। এর মধ্যে এক্সক্লুসিভ 4-5টা রুম করবে। এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি। প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2.5 লক্ষ টাকা কোথা থেকে কারা আসবে? তারা আসবে বিদেশ থেকে, চার্টার প্লেন করে এখানে আসবে। আর বাকিগুলো নর্মাল যেরকম থাকে সেরকম ভাবে থাকবে। তো এই ধরনের এটা একটা গেম চেঞ্জিং হবে, আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য। যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে, যারা টাটার যারা তাদের যে চেইন আছে, তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না, ত্রিপুরাকে জানবে, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে এবং সেখান থেকে ওরা ছবি মোড়া যাবে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে, আমাদের বিভিন্ন যেসব টুরিস্ট স্পট গুলো আছে সেই সমস্ত জায়গায় ছবি মুড়ার থেকে আরম্ভ করে, আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে, রুদ্রসাগর থেকে আরম্ভ করে, আমাদের 19 কোটি সব জায়গায় ওনারা যাবেন। তাতে করে 200 যারা আমাদের ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে। রাজ্যে উগ্রপন্থার দোসরদের হুঁশিয়ারি দিয়ে এক্ষেত্রে কাউকে ছাড়া হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিরোধী দলের আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী। এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। এদিন জিরানিয়া, জোলাইবাড়ি, মেলাঘর, শান্তির বাজার এবং তেলিয়ামুড়ায় 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একই সাথে খোয়াইয়ে সুসংহত পার্কিং কমপ্লেক্সের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার বেলা 12টায় সাময়িকভাবে স্থগিত হয়ে গেল মণিপুর বিধানসভা। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকেই নির্বাচিত করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। চোখ রাখছি পরের খবরে। উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী ঐতিহাসিক রাজর্ষি উৎসবের সূচনা হল মঙ্গলবার। এই উৎসব উপলক্ষে বুধবার দ্বিতীয় দিনেও মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভুবনেশ্বরী মন্দিরে মহাদেব মন্দির সহ বিভিন্ন মন্দিরের উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থের অনুমোদন দেওয়া হলেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিজস্ব নিয়মের বাইরে গিয়ে পর্যটন দপ্তরের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঐতিহাসিক স্থান হিসেবে ভুবনেশ্বরী মন্দির ও রাজর্ষি উৎসবকে আরো বেশি আকর্ষণীয় করে গড়ে তুলতে এবং আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করতে হবে বলে মঙ্গলবার ভুবনেশ্বরী মন্দিরে আয়োজিত রাজর্ষি উৎসবে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ইতিহাসের প্রেক্ষাপটে এই উৎসবকে নতুন করে উপস্থাপনের জন্য জেলা শাসক ও জেলা সভাধিপতিকে সাংস্কৃতিক সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে মঙ্গলবার ভুবনেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্থানকে এবং সুন্দরভাবে এই উৎসবকে যদি আরো বেশি আকর্ষণীয় বা আরো মানুষের কাছে পৌঁছাতে হয়, এটার সময় নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করতে হবে। কেমন যেন মনে হয় এই ইতিহাসের সঙ্গে
যুক্ত হওয়া, এই উৎসব আরো বেশি করে আরো বেশি ব্যবস্থাপনার মাধ্যমে এবং লোক সমাগম মাধ্যমে এটা করার জন্য এখানে ডিস্ট্রিক্ট এডিএম আছে, সভাধিপতি আছে, যাদের মূলত এই দায়িত্বের মধ্যে সরাসরি তাদেরই পড়ে। এটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এখানকার সাংস্কৃতিক টিম এবং আদার যারা এখানকার যুক্ত আছে তাদের সঙ্গে এটা আলোচনা করে আরো কি করে বিশেষ গুরুত্ব দেওয়া যায় এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা খুব জরুরি। বুধবার বেলা 12টায় সাময়িকভাবে স্থগিত হয়ে গেল মণিপুর বিধানসভা, কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকেই নির্বাচিত করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। 3 দিন ধরে চেষ্টা করেও মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। হিসেব মতো বুধবার বেলা 12টায় সাময়িকভাবে স্থগিত হয়ে গেল মণিপুর বিধানসভার নিয়ম হল। শেষ অধিবেশনের 6 মাসের মাথায় বিধানসভার অধিবেশন ডাকতে হয়। মণিপুর বিধানসভার শেষ অধিবেশন বসেছিল গত বছর 12 আগস্ট। গত রবিবার সন্ধ্যায় এক প্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার পদত্যাগের দাবিতে গত 1.5 বছর যাবত অস্থির ছিল রাজ্য। বারে বারে পদত্যাগের দাবি উপেক্ষা করে শেষে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরামর্শে ইস্তফা দেন বীরেন সিং। বিজেপির বিধায়কদের সিংহভাগের আস্থা হারানোয় বিধানসভাতেও গরিষ্ঠতা প্রমাণ করতে পারতেন না তিনি। রবিবার ইস্তফা দেওয়ার সময় বীরেন সিং এর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্রা। রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেন তিনি, কিন্তু সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিতে পারেননি কাউকে। বিধায়কদের মধ্যে মেইতি জনগোষ্ঠীর লোকেরা সংখ্যাগরিষ্ঠ বলে এই সম্প্রদায়ের কেউ মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু দাবিদার অন্তত 4 জন। বিদায়ী মুখ্যমন্ত্রী বীরেনের সঙ্গে এখনো আছেন 15 জন বিধায়ক। স্বভাবতই তার কোনো অনুগামীকে মুখ্যমন্ত্রী করতে লড়াই চালিয়ে যাচ্ছেন বীরেন সিং। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করলেও জিয়ে রাখা যাবে বিধানসভা। মাস 6 রাষ্ট্রপতির অধীনে থাকার পর ততদিনে সর্বসম্মতভাবে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা সম্ভব হবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।